হ্যাঁ। নমস্কার, আমি জয়ন্ত হাজরা। জয়ন্ত আর্টে প্রত্যেকটা দর্শককে স্বাগত। তো কথা দিয়েছিলাম আজকে শনিবার 23 তারিখ, আজকে থেকে ভিডিও আসবে, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, ছোট ছোট ঠাকুর বানানো। তো আজকে একটা ছোট মানে আজকে কোনো কাজ নয়, এই যে আমি আজকে প্রচুর মার্কেটিং করে নিয়ে এলাম ঠাকুরের সাজ বানানোর জিনিস। কী কী মার্কেটিং করলাম একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন, এক ব্যাগ মানে একটা ঠাকুমার ঝুলির মতো ব্যাগ নিয়ে মার্কেটিং করে ফিরলাম। আমার সাথে আমার বন্ধু গেছিলো শুভম চ্যাটার্জি, দুজন মিলে একসাথে বাইক নিয়ে ঘুরে এলাম। তো দেখুন কি কি মার্কেটিং করলাম, কিছু কিছু দেখাচ্ছি, সব দেখাতে পারছি না কারণ রাত হয়ে গেছে। তো সকালে ভিডিও যদিও, কিন্তু রাত্রে তোলা। টাটা। ওইখান থেকে দেখুন বাক্স খুলছি, মানে এত মেটেরিয়ালস কাল কিনে এনেছি। পর দেখুন বেরোচ্ছে ফুল, তারপরে মুকুটের ডিজাইন, প্রচুর জড়ি, মানে প্রচুর কালেকশান করেছি। সিলভার গোল্ডেনের কালেকশান আমার কম ছিল, কালকে গোল্ডেন কিনে এনেছি, মোটা বলতে কিনে এনেছি। মানে ব্যাগ ভর্তি কাল জিনিস নিয়ে এসেছি। তো দেখুন কি কি কিনেছি একটু শেয়ার করছি, সব তো পারছি না, তাও দেখাচ্ছি ব্যাগে। তো এই মেটেরিয়ালসগুলো কোথায় কিনেছি সেটাও আমি একটা ভিডিও দেবো, তো সেটাও দেবো। ভিডিও কিনতে গেছিলাম, একটা ভিডিও করেছি, ওটাও দেবো। ওটা পরের ভিডিওতেই আসছে, যে আমি কোথায় কিনতে গেছিলাম, দোকানটার অ্যাড্রেস ওর মধ্যে আমি পুট করে দেবো। তোমরা যদি কিনতে চাও সেখান থেকে কিনতে পারবে। আর ডেসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, মানে ডিটেলসটা পাঠিয়ে দেবো, সেটা থেকে তোমরা দেখে নিতে পারবে। তো দেখো এই সিলভার স্টোনগুলো খুব কাজে লাগে, এগুলো দেখো মাল্টি কালারের সব স্টোন। তারপরে তোমার এই যে চুমকি, মুক্তো, মানে প্রচুর কালকে প্রচুর কিনেছি। এগুলোর এবার সাজ, ভ্যারাইটি সাজ আসতে চলেছে। তো তোমরা চোখ রাখো আমার চ্যানেলটাতে, রেগুলার ফলো আপ করো, আর রেগুলারলি আমি ভিডিও দেবো, তোমাদের সাথে আছি। তো দেখো তোমরা কি কি কাজ হয়। তো সরস্বতীতে তোমাদের কিছু নতুন নতুন জিনিস মানে প্রেজেন্ট করার ইচ্ছা আছে। মানে তোমরাও অনেক রকম বলেছিলে, দাদা আমাকে একটা এরকম প্রেজেন্ট করে দাও, এরকম ভালো করে দাও। তো আমার ইচ্ছা আছে নতুন নতুন কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরা, নতুন নতুন সাজ, নতুন নতুন মানে কাজ কিছু তুলে ধরার ইচ্ছা আছে। তো সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আর যারা এখনও অবধি ঠাকুর অর্ডার দাওনি, তো তারা কিন্তু যোগাযোগ করো তাড়াতাড়ি, কারণ সরস্বতী পুজো অর্ডার কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। প্লিজ, আমি লাস্টের দিকে গিয়ে তোমরা বলবে দাদা বানিয়ে দাও, দাদা, তখন আমি হয়তো নিতে পারলাম না, বা আমার কাছে যেগুলো ঠাকুর রয়েছে কয়েকটা সেটা দিতে হলো, তো সেটা একটু অসুবিধা হবে। আর এইগুলো শোলার সাজগুলো দেখো, মানে এই যে শোলাগুলো আমি সাজগুলো কিনে এনেছি, এগুলো শোলাগুলো সাজগুলো কিনে এনেছি। এবার হচ্ছে আমি কিছু কলকা আঁকছি, মানে তোমার কালকে সাজ কিনে নিয়ে এসে আর মানে তর্স হয়নি, আমি বসে বসে কয়েকটা আঁচল আঁকছি, কারণ আঁচলগুলো আমাকে করতে হবে। আমি আগে একটা করে প্রিন্ট মানে এঁকে নিয়ে একটা রাফ আঁকা, মানে খুব যে আঁকাটা প্রমিনেন্ট করে আঁকছি তা না, জাস্ট আমি স্ট্রাকচারটা যাতে বোঝা যায়, আমি জড়িগুলো লাগাতে পারি, সেই জন্য একটা রাফ আঁকা একটু এঁকে নিচ্ছি। তো দেখো কীরকম হচ্ছে আঁকাগুলো। তো এই যে আঁকাগুলো, এই যে ময়ূর আঁচলগুলো আমার ভীষণ প্রিয়, আর সরস্বতীতে দিলে খুব ভালো লাগে, তার জন্য একটা ময়ূর আঁচলগুলো এঁকে নিচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগছে। আর নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও যে নতুন নতুন কী ভিডিও তোমরা দেখতে চাইছো। তো আর কালকে কিন্তু সাজ কিনতে আমি একা যাইনি, আমার সাথে আমার বন্ধু শুভমও গেছিলো। ও ঠাকুর বানায়, তো আমরা দুজনেই গেছিলাম কালকে সাজের মেটেরিয়ালস কিনতে। তো দেখো এই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এবছরের সাজটা কীরম ধরনের ওপর হচ্ছে। তো তোমরা একটা আইডিয়াও পেয়ে যায় বেসিক, যে এবারে সরস্বতী পুজোয় নতুন কীরকম সাজ আসতে চলেছে। এইগুলো দেখো একদম, এগুলো মানে স্কেলও পাইনি, হাতের সামনে কাঠের টুকরো দিয়ে আমি লাইনটা টেনে নিচ্ছিলাম তখন। তো এগুলো আর কি ভাগ করে নিই, একটু করে গ্যাপ রাখি যাতে কাটিংটা করতে সুবিধা হয়। তারপরে এগুলো মাঝখানে একটা করে ডিজাইন এঁকে দিই, তাহলে মানে এগুলো সমান হয়। এগুলো একদম সিম্পল আঁচল নয়, সিম্পল আঁচলটা আরও সিম্পলগুলো আরও সোজা হবে, সেগুলো আরও হালকা কাজ হবে। এগুলো মোটামুটি একটু মানে সোজা কাজের ওপর, মানে ময়ূর আঁচল নয়, তার মধ্যে দেখো এই মানে যতটা কলকা করে সুন্দর করে আঁকা যায়। আর এগুলো ছোটো, এগুলো 1 ফুটের ঠাকুরের জন্য, আর যেটা আগে দেখলে সেগুলো 1.5 ফুটের ঠাকুরের জন্য। বিভিন্ন রকম ডিজাইন করার চেষ্টা করি, যাতে ভ্যারাইটি ডিজাইন থাকলে মানে ভ্যারাইটি তোমাদেরও উপস্থাপন করতে পারবো।
এবার দেখো ব্লেড দিয়ে মানে কাটার দিয়ে জাস্ট মানে কিছু পার্টগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ এই পার্টগুলো আলাদা না করলে যে ক্যালিকল যে আঠাটা ইউজ করি ওটা একদম জড়িয়ে একদম জিনিসটা একবারে তোমার ঘেঁটে ঘ হয়ে যাবে একদম ভাষাতে। তো তোমরা ক্যালিকল যদি ইউজ করে কখনো সাজ বানাও খুব খুব সাবধানে ইউজ করবে। তো আঠাটাও আমি দেখিয়ে দেবো, যখন সাজটা আমি আঠা লাগাবো, যখন আঠা লাগানোর ভিডিও হবে নেক্সট ভিডিওতে, তো আঠা লাগানোর একটা ছোট্ট শট আমি দেবো 1 মিনিটের। তো সেটাতেও তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে আঠা লাগাচ্ছি বা কি। আমি হাতে করে লাগাই, কিন্তু প্লিজ হাতে করে তোমরা ইউজ না করে তুলি করে ইউজ করো। হাতে করে আমার সুবিধা হাতে করে লাগাতে, তাই আমি লাগিয়ে ফেলি, কিন্তু তুলি দিয়ে লাগালে কি হাতে তোমাদের আঠাটা চিটকাবে না, নাহলে হাতটা ধুতে ভীষণ সমস্যা, হাত থেকে উঠতে চায় না, মানে খুব সমস্যা হয়ে যায়। দেখো ছোটো ছোটো মুকুটের ডিজাইন করছি, এগুলো সব 1 ফুট 1.5 ফুট হাইটের ঠাকুরের। আগের যেটা দেখছো ওটা 1 ফুট হাইটে, এটা মোটামুটি তোমার 16-17 ইঞ্চি ঠাকুরের মুকুট। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো নতুন নতুন ভিডিও আসছে জয়ন্ত আর্টে, তো ডেলি যা কাজ করবো তাই তোমাদের আপডেট দেবো। অনেক পরপর ভিডিও রয়েছে, আঠা বানা লাগানো, তারপরে পরপর অনেক যা যা কাজ করবো মাটির কাজে ভিডিও আসতে চলেছে। তো তোমরা সরস্বতী অর্ডার দিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করো। চলো আজকে টাটা।